আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি অনেকদিন পরে দুটো কথা বলতে এসেছি। আসলে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, আর চাহিদা কেনই বা আমাদের আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, সে শুধু আল্লাহই জানেন, সে শুধু উপরওয়ালাই জানেন। কারণ এই চাহিদার কারণে আমরা কিন্তু আমাদের শান্তিপূর্ণ জীবনটা একেবারেই অশান্তিতে ভরপুর করে ফেলছি। তার কোনো বিকল্প নেই। আপনি দেখেন, আমাদের প্রতিদিন যে যত টাকার মালিকই হোক না কেন, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার জন্য যেই খাবার দাবারের প্রয়োজন, সে কিন্তু এক প্লেট ভাত খাবে, এক গ্লাস পানি খাবে, ডাল ভাত মাছ মাংস যাই খায়, তার খাবারের লিমিট ওই 1-1.5 প্লেট ভাত আর 1 গ্লাস পানি, এক বেলার জন্য। ঠিক একটা, যাকে বলি আমরা আপামর শ্রেণীর মানুষ, বা একটা লেবার, বা একটা রিক্সা চালক, বা একটা দরিদ্র মানুষের জন্য ওই ঠিক 1 প্লেট 1.5 প্লেট ভাত আর ওই 1 গ্লাস পানি কিন্তু। তাহলে এখানে বিষয়টা কি? বিষয়টা হলো যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার চাহিদাটা এখন আর খাবারের নয়। তার চাহিদা চলে গেছে ওই গাড়িটাকে চেঞ্জ করা, ওই বাড়িটাকে চেঞ্জ করা, ওই নারীটাকে পারলে চেঞ্জ করা। আর ওই যে রিক্সা চালক, ওই যে দরিদ্র, তার চাহিদা কতটুকু? তার কোনো রকম ওই যে ডাল ভাতের 1-1.5 প্লেট ডাল ভাত, 1 গ্লাস পানি, ওইটুকু পাওয়ার জন্যই রীতিমতো যাতে কখনো হাত পাততে না হয়, সে মাসিকভাবে চলতে পারে, ওইটুকুর জন্যই সে ভাবে। তাহলে দেখুন যে আমরা কারা দিশাহারা, কত বেশি দিশাহারা। ওই যে কথায় বলে না, রাজা আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত সেই করে চুরি। এখন আমাদের অবস্থা হয়ে গেছে সেই রকম। যাই হোক, আপনাদের কি আমি বিরক্ত করলাম? কথাটুকু যদি কখনো পছন্দ হয়, ভালো লাগে, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। তাতে পয়সা লাগে না। আপনার শেয়ার করলে একটা টিপ দিলে চলে যায় আপনার অনেক দূর, আপনার বন্ধু প্রিয়জনদের কাছে চলে যায়। কিন্তু আমরা অনেকটা অলস হয়ে থাকি, খুব বেশি সব দিকেই কিন্তু অলসতা করি, কিন্তু এইসব শিক্ষণীয় জিনিসগুলি কিন্তু আমাদের অলসতা করা উচিত না। এটা জানার জিনিস, কিন্তু এটা বুঝার জিনিস। তাহলে আমাদের ওই চাহিদা আছে না, ওই চাহিদাটা একটু কমে আসবে। আমরা জীবনকে ভালোবাসবো, নিজের প্রতি লক্ষ্য রাখুন এবং সম্ভব হলে মানবতর জীবনযাপনে যারা আছে তাদেরকে একটু সাহায্য করুন। এটাই আমার আসলে এখন বর্তমান চাহিদা। আমার আসলে কেন জানি ছোটবেলা থেকেই একটু
নিচু তলার মানুষদের প্রতি দুর্বলতা বেশি। আমি ওই ১০ তলার চেয়ে গাছতলা পছন্দ করি খুব বেশি। সারাটা জীবনই আমার এরকম। হয়তো অনেকে আমাকে বলে, "তুমি দামি কাপড় পরো, দামি এটা পরো, সেটা করো, দামি এই জিনিস করো, এটা করো, সেটা করো।" অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা পছন্দ করি না মনের দিক থেকে। আমি কিনিও না, কেউ আমার ছেলেরা, ওয়াইফ কিনে দিলে দিল, না দিলে নাই। ওই টাকা থেকে আমি আবার শেয়ার করার চিন্তা করি যে আমি বলি কি, "আমাকে ক্যাশ টাকা দাও, ক্যাশ টাকা দাও।" আমি বলি না আমি কি করব। আমার যাকে ইচ্ছা, আমার যাকে মন চায়, যেদিকে মন চায় আমি সেই দিকে যেন দিতে পারি একটু, একটু করে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আমিও থাকবো না। ইভেন আপনারাও কিন্তু থাকবেন না। আপনার ওই দানটুকুই, এটা জাকাতের মতো, ফিতরার মতো ওইটুকু কাজে লাগবে। চেষ্টা করি, চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে, ঘরে হোক, বাইরে হোক, নিজে পড়বেন, অন্যকে উপদেশ দিবেন পড়ার জন্য। আর এখন ধনী লোকেরা অনেক সময় দেখি বলে থাকেন, "আমার এই অসুখ, সেই অসুখ।" ডাক্তার, হুজুররা বলছে যে, আপনি এখন রোজা না থাকলে হবে, অন্যের মাধ্যমে সে রোজাটাকে বা রোজার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিবেন।" এটা হলো না। কেন জানি আমার কাছে এটা একটু অবাস্তব, অবাস্তব মনে হয়। যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন, হুজুররাও ভালো জানেন। তবে আমার মনের দিক থেকে এটা ঠিক হয় না। কারণ আপনি রোজা থাকলে যে আপনার অসুখ বেড়ে যাবে, এটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে, অনেক ডাক্তারদের কাছ থেকে প্রমাণিত হয়েছে যে এটা আরো কমে যায়, অসুখ-বিসুখ কমে যায়। কারণ রোজাটা করা হয়েছে এই কারণে যে আপনি একটু সারাদিন না খেয়ে থাকলে, একটা গরিব মানুষ যে সারাদিন কাজ করে, হয়তো তার যে খাবারটা, সেই পরিমাণে খাবারটা, এটা কোনো ক্যালোরিযুক্ত খাবারও না, বা কোনো রকম বেঁচে থাকার জন্য সে খাবারটা খাচ্ছে। একটু পানি, একটু রুটি, ডাল বা যাই হোক। বর্তমান অবস্থা তো বুঝেনি, মাছ মাংস বলেন বা যেই জিনিসের কথাই বলেন, অজস্র অজস্র জাম, মানে সরি জাম বলছি, দাম। কারণ সেটা দেশে হোক আর সেটা বিদেশি হোক, কথাটা কিন্তু মানতেই হবে। এবং এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা ভাবি এবং ভাবা উচিতও। তো সেই কারণে আমি সবাইকেই বলি, দেখেন, ইচ্ছা করলে একটু, আমরা যখন কেউ হয়তো সময় পাই না, আবার কেউ হয়তো, সবাই জানি কিন্তু মানি না, কিন্তু এইসব গুলিকে একটু মূল্যায়ন করা উচিত। এবং চারিপাশে আপনজনরা অনেক সময় অনেক কিছুই জানে আর আপনার মানে, এবং অনেক কিছু আবার মানেও না। আপনি কাউকে বোঝাতে যদি জানো, সে আবার উল্টাও বুঝতে পারে। তো সেই জন্য সরাসরি আমরা অনেক সময় অনেক কিছু বলি না। না বলে আমরা কি করি, ওই আপনার এই ইসের মাধ্যমে, এটাকে কি বলে, ফেসবুক বা ইউটিউব, এগুলির মাধ্যমে প্রচার করার মানে চেষ্টা করি। তো যাই হোক, আমার আর বলার কিছু নেই, আবার অনেক কিছু আছে। তবে সময় আজকের জন্য বন্ধ করি। তবে আবারও সুযোগ পেলে আপনাদের সাথে আবারও দুটো কথা শেয়ার করব,
সেই শেয়ারটা আপনিও করবেন, যাতে আপনার প্রিয়জনরাও একটু বুঝতে পারে, জানতে পারে, এই কথাগুলো মানতে পারে। আমি দুঃখিত, হয়তো যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, দয়া করে আমাকে মার্জনা করবেন। আমার বলার মধ্যে চলার পথে মানুষের জীবনে কত ঘটনা রটনা ঘটেই থাকে, তবে সব কিছুর সমাধান সম্ভব না। আবার সবাইকে খুশি করাও সম্ভব না। এটা একটা মন চায় সবাইকেই খুশি রাখতে, কি আপন কি পর, কিন্তু সবাইকে খুশি রাখা সম্ভব না। এনিওয়ে, আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, হেফাজত করুক, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত হইতে সর্বদা রক্ষা করুক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।